মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজিরাততলা দরগা মসজিদের কাছে একটি বহুতল কাপড়ের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। প্রথমে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ এবং দমকল বাহিনীর পরপর ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হলেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এলাকার যুবকদের দমকল কর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন। কিন্তু এরই মধ্যে বড় বিপত্তি। দমকলের ২টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল বাহিনীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দুপুর প্রায় ৩টে নাগাদ আগুন লাগলেও ৩ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। ঘটনাস্থলে বর্তমানে থমথমে পরিস্থিতি। এটা তো আমাদের মহেশতলা ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা আমাদের যার বাড়ি, ওনার ১৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি। এটা ওনার কারখানা। কোনোভাবে শর্ট সার্কিট হোক বা কোনো আয়রন থেকে হয়তো লেগেছে, যতটা আমরা শুনলাম। আগুন তো আপনারা দেখেন, ফায়ার ব্রিগেড যথাযথ আমরা ব্যবস্থা করেছি, হয়তো একটা মোটর খারাপ হয়ে গেছে, তবুও ফায়ার ব্রিগেড অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার ব্রিগেড এখনও চেষ্টা করছে। এলাকাবাসী যথেষ্ট সাহায্য করছে। এলাকাবাসী প্রথম উদ্যোগ এলাকাবাসী নিয়েছে। এটা প্রথম থেকে প্রথমে ৩টে মানে ওনাদের লেবার আটকে গেছিলো, খুব কষ্ট করে তাদের এলাকাবাসী নামিয়ে নিয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড আছে, এলাকাবাসীও প্রচুর জল মারছে, ওইখানে জল দিয়ে পুকুর থেকে নিজের বাড়ির মোটর চালিয়ে জল মারামারি করে অনেকটা নিয়ন্ত্রণে এসে আপনারা নিশ্চয়ই দেখেন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার ব্রিগেড এখনো কাজ করছে। আড়াইটার সময় দমকলে এসছে, তাদের ইঞ্জিন এখানে পাম্প খারাপ, সেই থেকে জল উঠছে না। ৩ তলা থেকে ৪ তলা চলে গেল আগুন, কিন্তু একটুকুই এখনো কোনো ব্যবস্থা নেই। পুলিশ প্রশাসনকে বললাম আমাদের তো এতে কিছু করার আছে, বলুন আমরা কি করব আপনাদের। এখন মানুষ তো খেপে যাচ্ছে, কি করবে এরপরে, কি করবে মানুষ? তাহলে কি আপনারা বলছেন ফায়ার ব্রিগেডের গাফিলতি হচ্ছে? একদম, এতগুলো মানুষ সকলেই বলবে, এক বাক্যে বলবে যে ফায়ার ব্রিগেডের গাফিলতির জন্য এটা হচ্ছে। তাদের এই যে ইমাম সাহেব জিজ্ঞেস করুন, আমরা এত সকলেই। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ITC নিউজ।